আপনি যদি ইন্ডিয়াকে বয়কট করেন, আপনার উচিত আপনি ইন্ডিয়ার সব কিছু বয়কট করবেন। আপনি ইন্ডিয়ার থেকে আসা চাল কিনে খাবেন না, ইন্ডিয়া থেকে আসা লোশন, শ্যাম্পু, ডাল, পেঁয়াজ, রসুন, হলুদ, মরিচ, জিরা কিছুই আপনি দোকান থেকে, মার্কেট থেকে কিনবেনও না, খাবেনও না। কিন্তু আপনি কি করতেছেন? ইন্ডিয়া থেকে ডিম আসতেছে, আপনি ইন্ডিয়ান ডিম কিনতেছেন কেন? কারণ আপনি অনেক কম মূল্যে পাচ্ছেন। ইন্ডিয়া থেকে আপনি পোশাক আশাক আসতেছে, আপনি আপনি ইন্ডিয়ার পোশাক আশাক কিনতেছেন। ইন্ডিয়ার যে কোনো দ্রব্য আপনি আসলেই কিনতেছেন, কারণ এখানে আপনার সুবিধে কি? আপনি সস্তায় পাইতেছেন। আপনি বাংলাদেশে যে জিনিসটার দাম অনেক বেশি, ইন্ডিয়ান সেই মালটার দাম অনেক কম। যে কারণে আপনি চাইলেই ইন্ডিয়াকে বয়কট করতে পারতেছেন না। আপনার ইচ্ছা আছে যে আপনি ইন্ডিয়া বয়কট করবেন, আপনি ফেসবুক, ইউটিউবে পুরো মার্কেটিং করতেছেন। কারণ কি? কারণ এখানেও স্বার্থ আছে। যেমন ইন্ডিয়ান পণ্য কিনতেছেন, আপনার স্বার্থ আছে, আপনি অনেক কম দামে পাইতেছেন। ঠিক সেরকম আপনি ইন্ডিয়া বয়কট করতেছেন, আপনি ইন্ডিয়ার দুর্নাম করতেছেন, আপনি ইন্ডিয়াকে গালি দিচ্ছেন কেন? কারণ ইউটিউব, ফেসবুকে আপনার ওই ভিডিও বেশি চলতেছে। বাংলাদেশের মানুষ এই মুহূর্তে ইন্ডিয়া বয়কট করে পাগল হয়ে গেছে। মাথার ভিতরে একটা অন্যরকম একটা সেন্টিমেন্ট কাজ করতেছে, যে জিনিসটা আপনি আরো উস্কায় দিচ্ছেন। আপনি ভিউ ব্যবসা করে নিয়ে যাচ্ছেন, আপনার ঠিকই ইনকাম হচ্ছে, আপনি এখানেও লাভ করতেছেন। আপনি কিন্তু পুরোপুরি একজন মানে বিজনেসম্যান। বাংলাদেশি মানুষের আবেগ নিয়ে বিজনেস করতেছেন। বাংলাদেশি মানুষ আপনার কমেন্টসে গিয়া ইন্ডিয়ারে গালি দিয়া, এবং আপনি ইন্ডিয়াকে গালি দিচ্ছেন যে কারণে আপনার অনেক প্রশংসা করে কমেন্টস করতেছে, সেই ভিডিও শেয়ার করতেছে, আপনার লাভ হইতেছে। কিন্তু আপনি কি করতেছেন? আপনি গোপনে গিয়া ইন্ডিয়ান পণ্য কিনবেন না, ইন্ডিয়ান পণ্য ভালো না, আমরা ইন্ডিয়া বয়কট করছি। আপনি সবার আগে মার্কেটে গিয়ে আপনি আবার ইন্ডিয়ান পণ্য কিনতেছেন। কিন্তু আপনি ওই জিনিসটা দেখাচ্ছেন না যে আপনি ইন্ডিয়ান পণ্য কিনতেছেন। কিন্তু আপনি মানুষকে উস্কাইতেছেন যে আপনি ইন্ডিয়ান পণ্য কিনেন না। বাংলাদেশের বর্তমানে যত ইউটিউবার আছে যারা ভিডিও মেক করে, তাদের ম্যাক্সিমামের কন্টেন্টই হচ্ছে এখন ইন্ডিয়া বয়কট। কিন্তু তারা কিন্তু ইন্ডিয়ান পণ্য বয়কট একদমই করতেছে না। তারা কিন্তু ঠিকই ইন্ডিয়ান পণ্যই তারা চালু করতেছে। বাংলাদেশে এমন ইউটিউবার আছে, এমন মানে ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর আছে, যারা ইন্ডিয়ায় যাবে, ইন্ডিয়ায় গিয়ে সব জায়গার ভিডিও করবে। ওই ভিডিও দিলে তাদের ভিউ হবে না, কিন্তু ওই ভিডিওতে গিয়া তারা যদি অনেক নেগেটিভ কথা বলে ইন্ডিয়ার, তাহলে অনেক বেশি ভিউ হবে। যে কারণে তারা ইন্ডিয়া গিয়ে নেগেটিভ কথা কয়। আর এই নেগেটিভ কথা বলায় কিন্তু এই জিনিসগুলো কিন্তু ইন্ডিয়ার মানুষও দেখে। যে কারণে ইন্ডিয়ানদের চোখে বাংলাদেশিরা এখন শত্রু। ইন্ডিয়ার কোনো মানুষ এখন বাংলাদেশিদের দেখতেই পারে না, দেখলেই ওদের গা জ্বলে। ইন্ডিয়ান মানুষ বাংলাদেশে কোনো কন্টেন্ট ক্রিয়েটরের যত বড় ভালো কন্টেন্ট হোক, ওগুলো তারা এখন আর দেখে না। কারণ তারা জানে এই কন্টেন্টের ভিতরেই আছে ইন্ডিয়াকে দুইটা গালি দেওয়ার মতো কথা, ইন্ডিয়াকে ছোট করা যায় কিভাবে, এই ধরনের কন্টেন্ট। যে কারণে ইন্ডিয়ান যত অডিয়েন্স বাংলাদেশের মানুষের ভিডিও দেখতো, তারা ভিডিও দেখা ছেড়ে দিছে। আর ইন্ডিয়ায় যদি কোনো বাংলাদেশি ট্যুরিস্ট দেখে, তারা খুবই খারাপ চোখে দেখে, তারা ভালো চোখে এখন আর দেখে না। কিন্তু এই সমস্ত মানুষই আবার ইন্ডিয়ান পণ্য ঠিকই কিনবে। ইন্ডিয়ায় গিয়া নিউ মার্কেটে বিশাল মার্কেট করবে, আরে প্রতিটা দোকানে দোকানে ঘুটে ঘুটে বিভিন্ন কিছু কিনে নিয়ে আসবে, লাখ লাখ টাকার মাল জিনিস কিনবে। ভাই, যে জিনিসটা ভালো না, যে দেশ ভালো না, যে দেশ তুই বয়কট করছো, সেই দেশে গিয়া তুই কেন কিনবি? সেই দেশের ভিসা নেওয়ার জন্য তুই পাগল হয়ে যাবি ভিসা সেন্টারে গিয়া। সেই দেশে যাওয়ার জন্য তুই হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করবি, গিয়ে মার্কেট করবি, আবার এসে সেই দেশকে বুড়াই করবি, সেই দেশকে তুই ধ্বংস করে দিবি, সেই দেশকে গালি দিবি। এই যে যে ডবল স্ট্যান্ড বাংলাদেশের ম্যাক্সিমাম কন্টেন্ট ক্রিয়েটরের, এই জিনিসটাই আমার খারাপ লাগে। তুই ইন্ডিয়া গেছো, ইন্ডিয়া ভালো না, তুই যাস না। ইন্ডিয়া ভালো, তুই যা, তুই ভালো কথা বল, তুই খারাপ কেন করবি? তুই ইন্ডিয়ারে বয়কট করবি, ইন্ডিয়ান পণ্য বয়কট করবি, সব কিছু করবি, কিন্তু তুই আবার সবার আগে গিয়া সেই জিনিসটা কিনবি, চাল কিনবি, পেঁয়াজ কিনবি, রসুন কিনবি। তাহলে তো শুধু শুধু ফেসবুকে এই ধরনের নেগেটিভিটি ছড়াইয়া ইন্ডিয়ান মানুষদের উত্তপ্ত করে খেপায় দেয়া কোনো লাভ আছে?
পক্ষান্তরে আমাদের বাংলাদেশিদের, আমরা যারা গরিব আছি, আমাদেরই প্রবলেম। আমাদের এই যে ইন্ডিয়ান পণ্য ঠিকমতো আসতেছে না, তারপর অনেক হাজার হাজার রুগী ইন্ডিয়ায় ট্রিটমেন্ট করাইতে যাইতে পারতেছে না। এর জন্য বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটররা দায়ী। এর জন্য বাংলাদেশের রাজনীতি বর্তমানে যতটা না দায়ী, তার থেকে হাজার গুণে বেশি দায়ী এই ধরনের কন্টেন্ট ক্রিয়েটর, যারা, তাদের কন্টেন্টই হচ্ছে ইন্ডিয়া। ইন্ডিয়াতে দুটো গালি দেবো, ইন্ডিয়াতে দুটো বয়কট করব। আমি জোরালোভাবে সবার কাছে আবেদন করব, আপনারা এই ধরনের কন্টেন্ট ক্রিয়েটরদের ভিডিও দেখেন না, যারা সমালোচনা করে, যারা দুই দেশের সম্পর্ককে নষ্ট করে। আপনারা ভালো জিনিসটা নিন, খারাপ জিনিসটা নিয়েন না।